অভাব বুঝতে দেব না, প্রতিশ্রুতি পালন করব। আসন ছাড়লেও নন্দীগ্রামকে ভুলছেন না মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি পালন করব। সংবিধানের নিয়ম অনুসারে নন্দীগ্রাম ছাড়লাম। বিধানসভায় শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছি পালন করব। সংবিধানের নিয়ম অনুসারে নন্দীগ্রাম ছাড়লাম। বিধানসভায় শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 5 বছর নন্দীগ্রামের মানুষকে কোনো অভাব বুঝতে দেব না, সেই বার্তাও দিলেন তিনি। এদিন ভবানীপুরের বিধায়ক হিসেবেই তিনি বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন। জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনেই লড়াই করেছিলেন তিনি। 2 আসনেই জয়ী হয়েছেন। সংবিধান অনুসারে একটি আসন থেকেই তিনি বিধায়ক থাকতে পারবেন। কোন আসন ছাড়বেন তিনি, সেই নিয়ে শুরু হয়েছিল চর্চাও। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানিয়ে দিলেন নন্দীগ্রাম ছাড়ার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন শপথ গ্রহণের পর বিধানসভা থেকে বেরোন। ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষকে তিনি এদিন ফের শুভেচ্ছা জানান। ভবানীপুর আসনে বিধায়ক হিসেবেই এদিন শপথ বাক্য পাঠ করেন তিনি। এরপর জানান, সংবিধান অনুসারে একটি আসন ছাড়তেই হবে, সেই জন্য ভবানীপুরের বিধায়ক তিনি থাকছেন। নন্দীগ্রাম আসনটি তিনি ছাড়ছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নন্দীগ্রামের সঙ্গে তিনি সব সময়ই আছেন। বিধায়ক না থাকার সময় থেকেই দীর্ঘ সময় ধরে তিনি নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে জড়িয়ে। তার জায়গায় অন্য প্রতিনিধি বিজেপির তরফে প্রার্থী হবেন, সেই প্রতিনিধি জিতে এসে কাজ করবেন। তবে নন্দীগ্রামের দিকে তার নজর থাকবেই, তার হয়েই প্রতিনিধি কাজ করবেন সেখানে, এই কথাও জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নন্দীগ্রামের জন্য দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন তিনি। নন্দীগ্রামের মানুষকে অভাব বুঝতে দেবেন না। বিধানসভায় দাঁড়িয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।